তো ওসিডি কি যদি আপনি আমাকে বলেন, তো আমি বলবো এটি হলো একটা অ্যাংজাইটি রিলেটেড মানসিক সমস্যা। এখানে আমাদের ব্রেনের বেশ কিছু নিউরোকেমিক্যালের ইমব্যালেন্স ঘটে। মোটামুটি 18 থেকে 20টা নিউরো ট্রান্সমিটার ইমব্যালেন্সের কারণে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হয়ে থাকে। এর যদি ডিটেলসে আমরা বলি, তাহলে ব্রেনের একটা সার্কিট আছে সিএসটিসি সার্কিট, অর্থাৎ কর্টিকো স্টাইটো থ্যালামিকো কর্টিক্যাল সার্কিট। এখানে যখন একটা চিন্তাধারা ফেসে যায় এবং সেই চিন্তা বারবার ঘুরতে থাকে তখন ওসিডির মতো রোগ হয়ে থাকে। ওসিডিতে আপনি কোনো আর্জ ফিল হতে পারে, বা কোনো রকম ইম্পালস বা কোনো রকম ইমেজ আপনার আসতে পারে, কোনো রকম থট আপনাদের অড রকম থট বা কোনো বিজয়ার থট আপনার আসতে পারে। হয়তো কারো কোনো সেক্সুয়াল থট আসলো কোনো গড অর্থাৎ ভগবানের ব্যাপারে, অথবা তার বাড়ির বা পরিবারের কোনো লোকের ব্যাপারে, যেটা বাস্তবের পক্ষে সম্ভবই নয়, এবং এই রকম ইমেজ তার আসতে লাগলো। তো এই ধরনের কেসগুলোকে আমরা ওসিডি হিসাবে ডায়াগনোসিস করতে পারি যদি এর প্রভাবটা তীব্রতাটা খুব বেশি হয়। এবার ওসিডি বলতে আপনারা হাত ধোয়ার মোটামুটি সবাই জানেন, হাত ধোয়া একই বারবার হাত ধুতে থাকা পেশেন্টের মনে চিন্তা আসে যে তারা হাত ধুবে, এবং মানে তাদের হাতে কিছু লেগে আছে এবং তারা বারবার হাত ধুই। এটা তো খুব কমন একটা ওসিডির লক্ষণ। তাছাড়া ওসিডি অনেক ভাবে হতে পারে, অনেক সময় আপনাদের সেন্সারি মোটর ওসিডিতে আপনি ভুগতে পারেন। এখানে চোখে চোখে ব্লিঙ্কিং করার জন্য, বা লালারস খাচ্ছেন, বা আপনার গলায় কিছু আটকে আছে, কিংবা আপনার ইউরিনেট করার পরও মনে হচ্ছে যে কিছুটা ইউরিনেশনটা কমপ্লিট হয়নি, এরকম কিন্তু মনে হতে পারে। এক্ষেত্রে আপনি ফিজিক্যাল সিমটম যেরকম পাবেন সেরকম কিন্তু টেস্ট যেই করিয়ে দেখবেন সবই নর্মাল, কিন্তু তারপর ওই সিমটম গুলো আসছে, এগুলো কিন্তু ওসিডি থেকে হয়। ওসিডি মানে খুবই একটা চরম তীব্র অসুখ, মানসিক সমস্যার মধ্যে আমি বলবো সব থেকে স্ট্রাকচার সাইকোথেরাপি এখানে দরকার হয়। তো ওসিডি ইমব্যালেন্সের জন্য আমাদের সায়েন্টিফিক রিসার্চ হিসাবে 3টা নিউরোকেমিক্যালের উপর আমরা কাজ করতে সক্ষম হয়েছি, একটা সেরোটোনিন, একটা ডোপামিন এবং আরেকটা গ্লুটামেট। তো এর চিকিৎসা পদ্ধতিটা কি কি? এর চিকিৎসা পদ্ধতিতে প্রথমে যেটা ছিল কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, আর যেগুলো যেগুলো ছিল এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন। কিন্তু কিছু কিছু সময় অ্যাংজাইটির পরিমাণটা এতটাই বেশি থাকে যে এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশনটা করা সম্ভব হয়ে ওঠে না। আর তাছাড়া আর কি করতে পারেন, আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, অ্যাকসেপ্টেন্স এন্ড কমিটমেন্ট থেরাপি।